গণভবন থেকে তো আপনারা মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, হাঁস, মুরগি, চেয়ার টেবিল যা পেলেন নিয়ে গেলেন। ওই ভদ্রমহিলার অন্তর্বাসটাও ছাড়লেন না। ক্যান্টনমেন্ট থেকে কি নিয়ে যাবেন? একটা একটা করে ধরে এদের বিচার সবার আগে করতে হবে। দেখেন, শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য সেনাবাহিনী রক্ষা কবচ হিসেবে কাজ করে। যখন একটি দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, দেশ যখন ঢামাঢোলে চলে, তখন সেনাবাহিনী এসে হাল ধরে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশ কয়েকবার দেখেছি সেনাবাহিনী এসে আমাদের বিশৃঙ্খল দেশের পরিস্থিতি স্বাভাবিক করেছে, দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। এবং 5ই আগস্টেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রেখেছিল। সেই সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলে এভাবে অধ্যত্ত বক্তব্য দেয়া কোনোভাবেই আমরা জনসাধারণের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। কারণ যে সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে, সেই সেনাবাহিনীর দিকে আঙ্গুল তাক করা, সেটি শুধু অধ্যত্তপনাই নয়, এটা একটা চরম বেয়াদবির শামিল। কেননা তারা এই যে 5ই আগস্ট থেকে শুরু করে এই যে চলতি 8 মাসে তারা যা করছে, একের পর এক তাদের যে অধ্যত্বপূর্ণ বক্তব্য, এতে তারা এত বেশি লাই পেয়ে গেছে এবং তারা তাদের যে প্রধান উপদেষ্টার মাধ্যমে তারা যা মন চায় তাই করছে, কেউ তাদেরকে কিছু বলছে না। উপরন্তু তারা যে বিভিন্ন ব্যবসায়ী থেকে টাকা পয়সা, কর্পোরেট টাকা পয়সা নিয়ে তারা দল গঠন করে ফেলেছে, তারা মিডিয়াতে খুব ভালোভাবে প্রচার পাচ্ছে, এগুলাতে তাদের মুখের লাগাম খুলে গেছে। এই জন্য তারা মনে করছে তারা যা বলবে তাই সঠিক। এবং তারই প্রেক্ষাপটে 11ই মার্চে তারা গিয়েছিল, সেনাবাহিনী তাদেরকে এটা বলে যে তারা এত বড় একটা প্রশ্নের সম্মুখীন করেছে আমাদের দেশকে। কি বলবো, আমরা খুবই লজ্জিত, আমরা বিবেকের কাছে খুবই লজ্জিত। শুধু তাই নয়, আরেকজন প্রাক্তন সমন্বয়ক তিনি কি বললেন, যে গণভবনের মতো করে ক্যান্টনমেন্টও ঘেরাও করা হবে। মাথার মধ্যে কিছু থাকতে হবে তো। গণভবন থেকে তো আপনারা মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, হাঁস, মুরগি, চেয়ার টেবিল যা পেলেন নিয়ে গেলেন। ওই ভদ্রমহিলার অন্তর্বাসটাও ছাড়লেন না। ক্যান্টনমেন্ট থেকে কি নিয়ে যাবেন? ক্যান্টনমেন্ট থেকে কি নিয়ে যাবেন? এই যে লুটপাটের যে মন মানসিকতা তারা তৈরি করলো 5 আগস্ট থেকে, সে লুটপাটের মন মানসিকতা এখনও চলছে। তা না হলে তাদের মাথার মধ্যে এটা কেন আসে যে ক্যান্টনমেন্ট ঘেরাও করতে হবে? আমরা আরেকদিকে কি দেখলাম, খুব বিখ্যাত একজন ব্যারিস্টার তিনি কি বললেন, যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চান। আরে বাবা, ওই অমুক অন্য দেশ থেকে বসে বসে একজন বলছে 32 ভাঙো, সবাই 32 ভেঙে ফেলছে, অমুক করো তমুক করো, সবাই লুটপাট করছে। এখন কি করতে হবে? এখন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে হবে। আপনি চিন্তা করতে পারেন, সারাটা দেশে যে এই 8 মাসের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই, আমাদের নারীদের নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ নিপীড়ন চলছে, দেদারসে লেখাপড়ার অবস্থা নেই, তথাকথিত মাদ্রাসাগুলোতে একের পর এক বলৎকার চলছে। এমত অবস্থায় এরা এখন ক্যান্টনমেন্ট দখল করতে চাচ্ছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাচ্ছে। কি শুরু হয়েছে? একটা একটা করে ধরে এদের বিচার সবার আগে করতে হবে। কারণ এরা ওই আওয়ামী লীগ দোসর বলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেছে, ওরা আসলে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলছে। কারণ এদের টার্গেট আর কিচ্ছু না, এদের টার্গেট হলো আওয়ামী লীগ আর শেখ হাসিনা। এদের টার্গেট তো হওয়া উচিত ছিল দেশের মানুষের শান্তি, আমাদের সমৃদ্ধি, বাংলাদেশের সুন্দর একটা দেশের ভবিষ্যৎ। কিন্তু তা না হয়ে এদের টার্গেট শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ আর দোসর ফ্যাসিবাদ, এগুলোই এদের টার্গেট। তা না হলে এরা কথায় কথায় আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলতে হবে, আওয়ামী লীগকে আর কোনোভাবে আনতে দেওয়া যাবে না, এদের নিবন্ধন বাতিল করো, এদের প্রত্যেকটাকে ধরে ধরে গণধোলায় দাও, এদেরকে ধরে ধরে জেলখানায় ভরো। কেন? যেখানে আমার দেশে সব কিছু জিনিসের দাম এত বেশি, আমরা অশান্তিতে আছি, আমাদের দেশে শান্তি নেই, শৃঙ্খলা নেই, আমাদের দেশের নিরাপত্তা নেই, সেখানে তোরা আমাদের কথা না ভেবে শুধু ও এক মহিলা পালিয়ে গেছে, ওই মহিলাকে ধরে এনে তার সাজা দিতে হবে, আওয়ামী লীগের সবার সাজা দিতে হবে, তাহলে কি আপনারা আওয়ামী লীগকে ভয় পান? তাহলে তো আমার মনে হচ্ছে যে ওরা আওয়ামী লীগকে এতটাই ভয় পায় যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। কেন? আওয়ামী লীগ তো এমনিতেই শেষ হয়ে গেল 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে।